এই মনোনয়নগুলো আমরা তার কাছে তুলে দিচ্ছি। আর এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন প্রধান অতিথি জনাব খায়রুল দেওয়ান, চেয়ারম্যান জনকল্যাণ পার্টি। আমি একজন জনগণের প্রত্যাশা, যদি 20 কোটি মানুষ থাকে, 16 কোটি মানুষ থাকে, তার মধ্যে 14 কোটি মানুষ কিন্তু আমাকে সমর্থন করে, অথচ আমি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ থেকে দূরে আছি। কেন? তাদের মন গড়া আইন, মন গড়া নির্বাচনী আইন, এই মন গড়া নির্বাচনী আইন জনগণের প্রত্যাশিত যোগ্য নাগরিককে সংসদের বাইরে রাখার জন্য করানো হয়েছে। উপযুক্ত নির্বাচনী আইন এবং ভোটের পরিবেশ ছাড়া এই দেশে কোন নির্বাচন হতে দেবে না এই দেশের সাধারণ জনগণ। নতুন বাংলা সাধারণ জনতা জোট এবং সাধারণ জনগণ উপযুক্ত নির্বাচনী পরিবেশ এবং উপযুক্ত নাগরিকের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ তৈরি করতে না পারলে জনগণ নির্বাচনে যাবে না। সন্ত্রাস, হুমকি দামকি দিয়ে এই দেশের জনগণকে আপনারা ভোট কেন্দ্রে নিতে পারবেন না। আমরা পল্টনের রাজপথ এখনো ছাড়িনি। ছাত্র এবং জনতা মিলে আবার পল্টনের রাজপথে নামবো। রাজপথ হবে জনতার, রাজপথ হবে জনতার, বাংলাদেশ হবে জনতার। গণতান্ত্রিক ভোটের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য আবার জনগণ মাঠে নামবে এবং আমাদের ফাইটন ভাই সহ আমাদের যোগ্য নাগরিকরা যারা নির্বাচনে প্রার্থী হতে চান, যাদের আমরা ভোট দিব, যাদের মনে করতেছি যে আমাদের তারা যোগ্য প্রতিনিধি, আমাদের অধিকার আদায় করবে যারা, তাদের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না করা পর্যন্ত আমরা সাধারণ জনগণ ভোট কেন্দ্রে যাব না। এক কথায় বলতে চাই, সর্বোপরি বলতে চাই, আমরা সাধারণ জনগণ আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচনে ভোট প্রার্থী হওয়ার আগ পর্যন্ত আমরা ভোট কেন্দ্রে যাব না। কারণ আমাদের পছন্দের প্রার্থীরা আজকে নির্বাচনে প্রার্থী হইতে পারতেছে না। আমরা ভোট দিব কাকে? আমরা কি চোরকে ভোট দিব? আমরা ডাকাতকে ভোট দিব? আমরা দুর্নীতিবাজকে ভোট দিব? আমরা অর্থ পাচারকারীকে ভোট দিব? আমরা রাজাকারকে ভোট দিব? আমরা আল বদরকে ভোট দিব? না আমরা সুনাগরিককে ভোট দিব? আমরা এদেশের নাগরিক, সংগ্রামী, সময় সময় জেগে ওঠে। আজকে নির্বাচনে না ভোটের ব্যবস্থা নাই। আমাদের এক দফা হতে হবে, না ভোট চাই। আমি আমার ভোট আমার যোগ্য প্রার্থীকে দিব, কিন্তু যখন দেখি সেখানে আমার যোগ্য প্রার্থীর ব্যালট বাক্সই নাই, যেই ব্যালট বাক্সে আমি আমার ব্যালটটা ফেলবো সেখানে না ভোটের ব্যবস্থা আমরা চাই। এই এক দফার পাশাপাশি আরো দফা আছে আমাদের। আপনারা রাজনৈতিক দল নিবন্ধন দিবেন না, তাতেও আমাদের কোনো দুঃখ নাই। স্বতন্ত্রভাবে যারা নির্বাচন করবে তাদের তো কমপক্ষে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে। আজকে সেরকমই একটি জোট, নতুন বাংলা সাধারণ জনতার জোট, সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণ সুযোগ করে দেওয়ার জন্য বিনামূল্যে এখানে আমরা মনোনয়ন ফর্ম দিচ্ছি। আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন, আপনারা আসবেন, মনোনয়ন ফর্ম নিবেন। যদি আপনার বয়স 25-এর ঊর্ধ্বে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ নয়, এখানে মাত্র শুরু। রাজপথ শুরু হয় ছোট ছোট গল্প দিয়েই, শেষ হয় অভ্যুত্থানের মধ্য দিয়ে, জনগণের প্রত্যাশা পূরণের মধ্য দিয়ে। ধন্যবাদ। আমাদের মাঝে যারা মুরব্বীর আছেন সকলের নাম আমি জানি না, বলা উচিত ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আমরা যাতে আপনাদের দোয়া নিয়ে আগাইতে পারি। সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। আমার আমার বাংলা তোমার বাংলা, বাংলা নতুন বাংলা, ভাইটন ভাই এগিয়ে চলো। আমার বাংলা তোমার বাংলা, জাগো জাগো। নতুন বাংলা জাগো। এই বিজয় দিবসে আজকে সকলকে বিজয়ের সংগ্রাম জানিয়ে ফাইটন ভাইকে কিছু বলে সভা শেষ করার জন্য বলছি। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা?